মেহরাব শরীফটা যতদিন ছিল না গো নবী, ততদিন আমি খেজুর গাছের জীবন ধন্য ছিল। সরে সরে কন্যা সুবহানাল্লাহ। যতদিন খেজুর গাছ ছিল না ততদিন আমার জীবনটা কি ধন্য ছিল। আজ খেজুর গাছ আমার জীবনটা ধন্য নেই, কারণ আজকে একটা নতুন মেহরাব শরীফ আসছে। এইবার খেজুর গাছের দিকে আমার নবী তাকায়, খেজুর গাছ কান্দে আর কয় হুজুর আমি খেজুর গাছটা এখন বাইরে ওয়াসাল হয়েছি গো নবী। এই নতুন মেহরাব শরীফ যদি না থাকতো তাইলে তো আমার দাম থাকতো, কথা কোন ঠিক কিনা? আমার নবী কয় সাহাবীরা রে, এই খেজুর গাছের আমার প্রতি কত ভালোবাসা দেখছিস নি? নবীর প্রতি ভালোবাসার দাম আছে না নাই? লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। আল্লাহু আকবার কোন। জীবনের চাইতে যে বেশি ভালোবাসতে হইব যারে, তিনি হলেন আমার আপনার নবী, কথা কোন ঠিক কিনা? আমার নবী কয় সাহাবীরা রে, এই খেজুর গাছ আমি নবীর প্রেমে পাগল হয়ে কান্দে, এই খেজুর গাছের কান্না আমি নবী বিফলে যাইতে দেব না, এই খেজুর গাছটাকে বিফলে যাইতে দেব না, এই খেজুর গাছটাকে আমি নবীর বান্ধনে আবদ্ধ করে রাখবো। এইবার খেজুর গাছটাকে কবর দিতে হইব। আল্লাহু আকবার কোন। কবর কোথায় দিবে রে ভাই? নবীর ভালোবাসা পাইয়া খেজুর গাছের জীবন ধন্য, নবীর ভালোবাসা পাইয়া খেজুর গাছের জীবন ধন্য। এইবার কবরটা কোথায় হইব জানার দরকার আছে না নাই? আরেকটু জোরে কোন আছে না নাই? অনেকে বলে ডাইনে, অনেকে বলে বামে, অনেকে বলে কোন জায়গায়। আমার মুরব্বী বাবারা ভালো করে শুই নাও, এই খেজুর গাছের কবরটা কোথায় হয়? আমার নবীর সওয়াব পাওয়ার জন্য আমি আলোচনা আপনাদের মাঝে দিতে চাই। তার আগ মুহূর্তে আমি কয়েকটা মানুষ চাই, যেই ব্যক্তিরা নবীকে ভালোবাসবা, নবীর ভালোবাসা যাদের বুকের ভিতর আছে, কোরআনের মহব্বত নিয়ে। আজকে যেহেতু একটা মাহফিল, আপনারা জানেন একটা মাহফিল করতে অনেক খরচ হয়, অনেক খরচ হয়। আর প্রধান বক্তা আসবে যেহেতু, তার আগ মুহূর্তে আমি আলোচনাটা ফিনিশিং দেওয়ার আগ মুহূর্তে আমি চাই কয়েকটা মানুষ কোরআনকে ভালোবেসে আপনারা যে যা পারেন একটু দ্রুত গতিতে, মানে 2-4-5 মিনিটের মধ্যে আপনারা দিয়ে দিবেন। আমি কালেকশনটা শেষ করে দিয়ে আবার আলোচনা শুরু করবো, এর ভিতরে ইনশাল্লাহ বক্তা চলে আসবে। এমন কোনো ব্যক্তি আছেন যে হুজুর আজকে এত সুন্দর একটা মাহফিলে, দিনের বেলা মাহফিল, তারপরে মসজিদ উপলক্ষে, মাম্মানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ রাসূল বলেছে যদি কোনো ব্যক্তি দুনিয়ার বুকে একটা মসজিদ আবাদ করে, মসজিদ নির্মাণ করে, তার জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা তৈরি করা হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জান্নাতের বালাখানার জন্য পাগল হয়ে কোন ব্যক্তি আছেন যে এই মসজিদকে ভালোবেসে 2000-5000 টাকায় কে কে এরকম দিতে পারবেন? খুব দ্রুত দিতে, খুব দ্রুত দিতে ভাই।